নমস্কার, খুকুমনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কাঁকড়া কষা। চলুন তাহলে শুরু করা যাক। কাঁকড়া কষা বানানোর জন্য প্রথমে যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো, কাঁকড়াগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে নিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, আলুটাকে সেদ্ধ করে রেখেছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা। প্রথমে কাঁকড়াগুলিকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে কাঁকড়াগুলো ছেড়ে দেবো। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে এবার কাঁকড়ার ওই দাঁড়াগুলোও ভেজে নেব। কাঁকড়াগুলো আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দেবো ফোড়নে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে তারপর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো। জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু মিশিয়ে নিয়েছি। এই জলটাই আবার মশলাটা কষে গেলে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে কাঁকড়ার দাঁড়াগুলো সব দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেবো।
গ্রেভিটা অল্প ফুটে গেলে তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাঁকড়া কষা তৈরি। এবার নামিয়ে নেব। এই নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।